আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। হচ্ছে যে এই পাটকা আপনার মাটি না কার? না ভাই, মনে করেন যে আমার না, আসলে আমাকে ওই কাজ করতেছেন তো? হ্যাঁ হ্যাঁ, কাজ করতেছি। কিন্তু হচ্ছে এই পাটি কেম্মা খরচ হয় আর কে এই বীজ আনেছে? ভাই, পাটের খরচটা বলতে আসলে কি, পাটের অনেক খরচ হয়। আর আপনি আমার থেকে জানতে চাচ্ছেন যে এই বাংলাদেশে এই পাটের বীজটা কে আনে। হ্যাঁ। এই বাংলাদেশে প্রথম মনে করেন যে প্রথম পাটের বীজটা নিয়ে আসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ও। বুঝছেন, আমাদের মনে করেন যে ভারত থেকে ওই রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিরার বেতন চাইছিল, বুঝছেন। হ্যাঁ। যে জিরা মনে করেন যে শালা পাকিস্তানের লোক এই ভারতের লোকজন চালাকি করে জিরাটা সেদ্ধ করে দিছিল, ও। বুঝছেন। তখন মনে করেন যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখছে যে বাংলাদেশে মনে করেন যে সোনার এই দেশটা, সোনার পাট, এত সুন্দর পাট হয়, বুঝছেন। এই হ্যাঁ। এই 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 যে এই এই যে পাটটা দিয়ে মনে করেন যে বস্তা এবং সুতা, সব বুঝছেন, তৈরি হচ্ছে। বিভিন্ন রকমের মনে করেন যে এই যে পলিটিং, হ্যাঁ। বুঝছেন। আমরা যদি এই সোনার দেশে এই সোনার এই পাট যদি আমরা ভালোভাবে মনে করেন যে চাষ করতে পারি, হ্যাঁ। বুঝছেন, তো মনে করেন যে এইটা দিয়ে মনে করেন যে পলি উঠে যাবে বাংলাদেশ থেকে। পলি তো পলে আর দরকার নেই না, তাই। পলি তো মনে করেন যে এটা বিষাক্ত জিনিস, হ্যাঁ। বুঝছেন। এটা মাটির সাথে মিশে না, কিছু না, যেখানে থাকে আরো মনে করেন যে পরিবেশ খারাপ হয়, নষ্ট হয়। তো মনে করেন যে ওই যখন জিরা সেদ্ধ করে দিল, তখন আমাদের বাংলাদেশে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে করেন যে জিয়াউর রহমান থেকে পাকিস্তান বললো যে হচ্ছে আপনি আমাদের পাটের বীজ দেন। তখন আমাদের মনে করেন যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে করেন দেখলো যে তোমরা আমার দিশা হচ্ছে ওই জিরা সেদ্ধ করে আমাদের দিলে না, আমার বাংলাদেশে হবে বলে জিরা দিলে না। তখন মনে করেন যে চালাকি করে আমাদের মনে করেন যে প্রেসিডেন্ট ওই কি করলো, ওই পাটের বীজ সেদ্ধ করে বাংলাদেশে পাঠালো, বলে যে তোমাদের দেশে জিরা হয় না, আর আমাদের রাষ্ট্রপতি বললো যে আপনাদের দেশে পাট হয় না। তাহলে এই কৃষি কাজ কত বছর ধরে করতেছেন? ভাই, কৃষি কাজটা আমি অনেক দিন ধরে করতেছি, কিন্তু মনে করেন যে হচ্ছে আমার কৃষি কাজটা মনে করেন আমার বাপ দাদা সবাই আমাদের খালি যে এখন নতুন সরকার গঠিত হইলি, এই সরকার দেখে আপনার কেমন লাগতেছে? মানে আমাদের তারেক রহমান। তারেক রহমানের কথা হ্যাঁ। বলছেন। ভাই, এই তারেক রহমানের কথা কি বলবো ভাই, দেখেন খুব টেগিল, মানে ওনার মা, বুঝছেন, যে এত মনে করেন যে উনিও ই করলো, কিন্তু ওনার একটা কথা ছিল যে আমার বাংলাদেশের বাইরে কোনো জায়গা নাই। আমার বাংলাদেশে আমার জায়গা। এটাই, হ্যাঁ, বাংলাদেশে আমাদের জায়গা। তার ছেলে তারেক রহমান এবং রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে মনে করেন যে সোনার থেকে সোনা হয়, আর তেঁতুল গাছ থেকে তিতল হয়। আমি শুনলাম যে এবার তারেক রহমান আসলে সব কৃষির মনে করেন যে সুবিধা হয়ে গেছে বলে শুনলাম। ভাই, অনেক সুবিধা দিচ্ছে, মনে করেন যে আপনার তারেক রহমান ঘোষণা দিতেছে যে হচ্ছে আপনার ওই মানে ওই কৃষক বাঁচলে দেশ বাঁচবে, বুঝছেন। তো আসলে সত্যি কথা ভাই, এত সুন্দর বাংলাদেশের আমাদের সোনার মাটিতে সোনা ফলে। এই আমরা যদি কৃষক যদি মনে করেন খুব এত সুন্দর করে যদি মনে করেন যে ধান, ভুট্টা, রসুন, পেঁয়াজ, এই যে মনে করেন যে পাট, বিভিন্ন রকমের সব কিছুতে আবাদ করতে পারি, মনে করেন যে মনে করেন যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে যদি তারেক রহমান চলাফেরা করে, এবং খালেদা জিয়া যদি মনে করেন যে তার আদর্শ নিয়ে যদি মনে করেন যে গঠিত, মনে করেন যে কৃষকের পিছনে শ্রম দেয় আর কি, মানে যদি হেল্প করে, তাহলে মনে করেন আমরা আশা করি আমাদের পাটের দাম অনেক ভালো হবে। ধন্যবাদ আপনাকে কওয়ার জন্য।